जय श्री राम, जय जय श्री राम। অযোধ্যায় আমরা কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো, সমস্ত ডিটেলস দেখার জন্য কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এবারে আমাদের গন্তব্য ছিল শ্রীরাম জন্মভূমি অযোধ্যা। অযোধ্যা কিভাবে পৌঁছালাম সেটি জানার জন্য কিন্তু আগের ব্লগটা অবশ্যই দেখতে হবে। অযোধ্যা স্টেশন থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের থাকার জায়গার উদ্দেশ্যে। স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম আমাদের ধর্মশালাতে। চলুন আপনাদের এই ধর্মশালার একটি রুম দেখিয়ে দিই। রুম বাথরুম দুটোই কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু খাবারও দেওয়া হয়। অযোধ্যায় এসে আমরা একটা ধর্মশালা নিয়েছি। এই ধর্মশালার নাম হলো গুজরাটি ধর্মশালা। এখানে কিন্তু দুবেলা খাবারও প্রোভাইড করা হয়। আর রুম তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। রুমটা বেশ ভালোই, 1000 টাকা পার ডে। রুম থেকে রেডি হয়ে নিয়ে এবার বেরোচ্ছি অযোধ্যা সাইট সিইং করতে। আমাদের অটো অলরেডি বুকিং করা হয়ে গেছে। অটো আমাদের ধর্মশালার সামনে এসে গেছে। চলুন অটোয় ওঠা যাক। অযোধ্যায় কিন্তু প্রচুর রোদ, এখানে ছাতা ছাড়া এমনি ঘোরা খুবই কষ্টকর। অযোধ্যা স্টেশনের বাইরে থেকে আমরা এই টোটোটি বুক করেছিলাম সাইট সিন করার জন্য। চলুন দেখিয়ে দিই কি কি সাইট সিন আমরা ঘুরলাম। হোটেল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছালাম এখন গুপ্তার ঘাটে। তো চলুন দেখিয়ে দিই এখানে দেখার জিনিস কি কি রয়েছে। মহাপবিত্র সরজু নদী, শ্রীরাম নাম সবকিছু নিয়েই কিন্তু এই শ্রীরাম জন্মভূমি অযোধ্যা নগরী। চলুন তাহলে আপনাদেরকে বলি এখানকার কিছু পৌরাণিক ইতিহাস। মান্যতা আছে ভগবান রাম এই ঘাটেই জল সমাধি লাভ করেছিলেন আর গুপ্ত হয়ে গেছিলেন, তাই এই ঘাটের নাম গুপ্তার ঘাট। মান্যতা আছে এই ঘাটেই মহাপ্রভু শ্রীরামচন্দ্র মহারাজ এসে গোমাতার পুজো করেছিলেন, সরজু নদীকে পুজো করেছিলেন, তারপর এখানেই তার চরণ ছেড়ে অন্তর্ধাম হয়ে গেছিলেন। এই ঘাটের পূর্ব নাম ছিল গোঘাট। তার পরবর্তীতে এই ঘাটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গুপ্তার ঘাট। হিন্দু মহাকাব্য রামায়ণেও কিন্তু এই ঘাটের বর্ণনা রয়েছে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হলো শ্রীরামচন্দ্র মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটি কিন্তু প্রায় 550 বছরেরও বেশি পুরনো। চলুন এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাই। यही है गुप्तार घाट, जहाँ राम जी जो है अंतर्धाम होकर यही गए हैं। ये है दक्षिण, ये उत्तर, यहाँ सरजू जो है उल्टा बहती है। और अयोध्या हम अब जाएंगे पूरा पश्चिम सीधा बहती है। अच्छा, ये कितना पुराना है? ये 575 वर्ष हो गया। ये राज के दरबार है। राम लक्ष्मण सीता जानकी। अच्छा, শ্রীরামচন্দ্রের মন্দির ছাড়াও এখানে কিন্তু একটি মহাদেব মন্দিরও রয়েছে, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। আর তার ঠিক বাইরেই রয়েছে একটি গাছ, যেখানে লাল সুতো বাঁধা রয়েছে। আপনারও যদি কোনো মানত থাকে এখানে আপনি লাল সুতো বেঁধে যেতে পারেন। গুপ্তার ঘাট ঘোরা হয়ে গেছে আমার। এখানে তোমরা বোটিং করতে পারবে। চার্জেস 100 থেকে 70 রুপিজের মধ্যে পার পার্সন। তো এখানে আইসক্রিম নিলাম, ওই যে আমার ফেভারিট রসগোল্লা কুলফি, অনেক দিন পর পেয়েছি। গুপ্তার ঘাট ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমি রয়েছি অযোধ্যার আরও একটি সুন্দর মন্দির, এটি হলো ভরত। তো চলুন আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই। অযোধ্যা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সুলতানপুর রোডে অবস্থিত এই ভরতকুণ্ড। চলুন এখানকার কিছু ঐতিহাসিক কথা আপনাদেরকে বলি। এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের ভাই ভরত ভগবান শ্রীরামচন্দ্রের বনবাস থেকে ফেরার জন্য তপস্যা করেছিলেন। মান্যতা আছে ভগবান শ্রীরামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেছিলেন, তার ভাই ভরত তখন তার সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র তার ভাই ভরতকে এই জায়গাতে রেখেই
বনবাসে গেছিলেন। 14 বছরের বনবাস শেষ করে ভগবান শ্রীরামচন্দ্র যখন অযোধ্যা নগরী ফিরছিলেন তখন এই জায়গাতেই প্রথম তার ভাই ভরতের সাথে দেখা করেছিলেন। এই সময়ের মধ্যে শ্রীরামচন্দ্র পিতা দশরথ মহাপ্রভু প্রাণত্যাগ করেন। তার সমাধি স্থাপনের জন্য নির্মিত হয় এই ভারতকুণ্ড। এই ভারতকুণ্ডে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন। এবারে ভারতকুণ্ড থেকে বেরিয়ে আমি চলে আসলাম অযোধ্যা স্পেশাল ফুচকা খেতে। এখানে কিন্তু আলু দিয়ে ফুচকা বানানো হয় না, এখানে ঘুগনি দিয়ে ফুচকা বানানো হয়। এই যে ঘুগনি প্রিপেয়ার হচ্ছে, এর মধ্যে আলু ইউজ হয়নি। এখন আমি আছি মানি পর্বত, ওই যে উপরে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওর ওপরে যেতে হবে। চলো তাহলে ভেতরে যাও। মানি পর্বতের বাইরে কিন্তু আপনারা প্রচুর বানর দেখতে পাবেন, আর এখানে বানরকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকম খাবারও পাওয়া যাচ্ছে। আমরা নিয়েছিলাম ছোলা, তো দেখুন কি সুন্দর করে বানররা খাচ্ছে। অযোধ্যা নগরীর এই মানি পর্বতের উচ্চতা হলো সমতল থেকে প্রায় 70 ফিট ওপরে, আর এই পর্বতের ওপরের মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে প্রায় 101টি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। অযোধ্যা নগরীতে এই মণি পর্বতের সম্বন্ধে 2টি মান্যতা আছে, যার প্রথমটি হলো হনুমানজি যখন সঞ্জীবনী বটি নিয়ে অযোধ্যা নগরী ফিরছিলেন সেই পর্বতের কিছুটা অংশ এই জায়গাতেই পড়েছিল, আর সেখান থেকেই নির্মিত হয় এই মণি পর্বত। দ্বিতীয়টি হলো শ্রীরামচন্দ্র মহাপ্রভু যখন সীতামাতাকে বিবাহের পর অযোধ্যা নগরে নিয়ে এসেছিলেন তখন মহারাজ জনক মহারাজ দশরথকে উপহার স্বরূপ প্রচুর মণিমুক্ত দিয়েছিলেন, যেটির পরিমাণ এতটাই বৃহৎ ছিল যেটি এই পর্বতের সমান ছিল। সেখান থেকেই নির্মিত হয়েছে এই মণিপর্বত। মণিপর্বতের ওপরে অনেকগুলি মন্দির আছে, যার মধ্যে সবথেকে ছোট হলো এই মন্দিরটি। এখানে শ্রীরামচন্দ্র ও মাতা সীতাকে ঝুলা ঝুলতে দেখা যায়। এখান দিয়ে দেখো পুরো অযোধ্যাটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমি এখন আছি মানি পর্বতের উপরের মন্দিরে, তোমাদের তো মন্দিরটা দেখিয়েই দিলাম, আর এই জায়গাটাও খুব সুন্দর, জাস্ট অসাধারণ। এবারে আমি যাচ্ছি রাম মন্দিরের দিকে। তো মানি পর্বত ঘুরে টোটো করে চলে আসলাম রাম মন্দিরের কাছে। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটেই রাম মন্দির পর্যন্ত যেতে হবে। রাম মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা কিন্তু রাম মন্দির থেকে পায়ে হেঁটেই দশরথ ভবন, হনুমানগড়ি, কনক ভবন আরও বিভিন্ন মন্দিরগুলো দেখে নিতে পারেন, যেগুলির জন্য আপনাকে আলাদা করে গাড়ি ভাড়া খরচা করে। চপ্পল রাখনে কা চার্জেস নেই না? এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে জুতো রাখার জায়গা, এটা ফ্রি। তো ফ্রিতে জুতো রাখা হয়ে গেছে। সামনে গিয়ে আমাদেরকে মোবাইল আর ব্যাগ সবকিছু জমা রেখে দেন যেতে হবে রাম মন্দির। রাম মন্দিরে প্রবেশ করার পূর্বে আপনাদের অবশ্যই চোখে পড়বে এই সেলফি পয়েন্টটি, যেখানে আপনারা অবশ্যই ছবি তুলতে পারেন। এরপরেই কিন্তু ফোন, ক্যামেরা, ব্যাগ সব কিছু সাবমিট করে আপনাদেরকে প্রবেশ করতে হবে রাম মন্দিরে। রাম মন্দিরের বাইরে কিন্তু অনেক বড় জায়গা জুড়ে ওয়েটিং হল রয়েছে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিড়লা মন্দির। রাম মন্দিরে প্রবেশের উল্টো দিকেই এই মন্দিরটি আপনাদের চোখে পড়বে। রাম মন্দির থেকে বেরিয়ে অবশ্যই আপনারা এই মন্দিরটি দর্শন করে নেবেন। এরপরেই আমরা কিছু ইভিনিং স্ন্যাক্স খেয়ে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তাতেই দেখা মিলল এই জায়গাটির, যেটির নাম হলো লতা মঙ্গেশকর চক। একটি বড় বিনা রাখা রয়েছে। ঘড়িকাটায় বাজে সন্ধ্যে 6:30, আর আমি রাম মন্দির থেকে বেরিয়ে এখন এসে গেছি সরজু ঘাটে আরতি দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই এখানে কত সুন্দর।
सब गावे, माँ तेरी गाथा। ओम जय माता, मैया जय माता, माता, मैया जय माता। श्री सरजू मैया की, गौ माता की, भक्ति माता की, अपने अपने माता पिता की, अपने अपने गुरुजनों की। हर हर महादेव। बोलो सरजू मैया की जय श्री राम, जय श्री राम। সারজু ঘাটে আরতি দেখার পর আমরা এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবারে আমরা এসে পৌঁছে গেছি জানকী প্যালেস। চলুন আপনাদেরকেও এই মন্দিরটি ঘুরে দেখাই। সময় কম থাকার জন্য অযোধ্যার দুটি ফেমাস সাইট সিন আমরা করে উঠতে পারিনি, সেটি হলো রামকি পেরি ঘাট আর বড়ে হনুমান মন্দির। এই দুটি জায়গা কিন্তু আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। আর আজকে আমাদের টোটো ভাড়া পড়েছে 1300 টাকা। টোটো ড্রাইভারের কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রায় অনেক সাইট সিন করে এই এখনই ঘরে ঢুকলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30। সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, দুপুরে আর লাঞ্চ করা হয়নি। তারপর রাস্তায় অনেক কিছু খেয়েছি কিন্তু ভাত খাওয়া হয়নি। তো এখন ডিনার করব, খুবই খিদে। রুটি আর সবজি দিয়েই আজকের মতো ডিনার কমপ্লিট করলাম। ডিনার করে আবার ধর্মশালায় ফিরে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। আজকের মতো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই দেখা হবে কালকের ভিডিওটা নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো টাটা।